তুষারও একটা জায়গায় বলছিলেন যে এই বিতর্ক চলতেই থাকবে, বা পাথর মারার ঘটনার উদাহরণ দিচ্ছিলেন যে পাথর খেতেই হবে, চলতেই থাকবে। তাহলে আপনি কিভাবে দেখছেন? না দেখেন, হজ যতদিন থাকবে, হজ করতে গেলে পাথর মারে না। পাথর না মারলে হজ হবে না, অংশ হবে, পুরো পাথর মারতেই হবে, এটা ঠিক। কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন, ৭১ সালের পরে আজ পর্যন্ত আমরা স্বাধীনতার ইতিহাসটা লিখতে পারি নাই, সবার কাছে গ্রহণযোগ্য ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার কিন্তু লেখার চেষ্টা করেছেন, হাসান হাফিজুর রহমান ১৬ খণ্ডের একটা ইতিহাসও লিখেছিলেন, অনেকটা নির্মমভাবে লিখেছেন, কিন্তু সেটা আমরা গ্রহণ করে জাতির কাছে গ্রহণ করতে পারে এবং ওইভাবে গ্রহণ করানোর চেষ্টাও করি নাই। কিন্তু আপনার খেয়াল করে দেখেন, শেখ হাসিনা সবসময় জঙ্গি এবং স্বাধীনতা বিরোধী কার্ড ব্যবহার করেছে। এখন মিশ্র কার্ড, আপনার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা শক্তি দাঁড়িয়ে গেছে, তারা সংসদে আছে। এখন ধরেন মুক্তিযোদ্ধারা, এই যে ধরেন ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলল না যে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তারা গণহত্যাকারী, এবং যারা বলে যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের, শহীদ পরিবারের সন্তান, এটা বলার পরে সে আরেকটা অপরাধ করলো। কিন্তু এটা বলার লোক যদি একসময় শেষ হয়ে যায়, ধরেন আগামী 10 বছর পরে এই মুক্তিযোদ্ধা কেউ বেঁচে থাকবে না, হ্যাঁ, তখন তো ইতিহাস যদি চলে যায় এই মুক্তিযোদ্ধা বিরোধীদের হাতে, তাহলে তো এই ইতিহাস অন্যভাবে লেখা হতেও পারে। আমি কিন্তু তুষারবার সাথে এই জায়গায় বলছি। তবে আমার বক্তব্য হচ্ছে, এটা বাংলাদেশ, সৃষ্টি হয়েছে বাংলাদেশ, ভাষা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে রক্ত দিয়ে। এই ইতিহাস কিন্তু মোশা খুব কঠিন, খুবই কঠিন। বাংলা ভাষায় যতদিন কথা থাকবে ততদিন কিন্তু বাংলা ভাষার আন্দোলনের কথা বলবে, অলিয়াদের কথা আসবেই আসবেই, এবং ইতিহাসে অলিয়াদকে বাদ দিয়ে বাংলা ভাষা লেখা যাবে না। সে তো আন্দোলন, কমরেড মতিন, তাদের ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। ৭১ মুক্তিযুদ্ধে যদি লেখেন, তাহলে ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বঙ্গবন্ধুকে সামনে রেখে যুদ্ধ হয়েছে, এটাও ঠিক। তারপরে সেক্টর কমান্ডাররা, প্রধান সেনাপতি ওসমানী, এদের নাম মুছে দিতে পারবেন না, তো কোনো দিন পারবেন না, যতই চেষ্টা হোক না কেন। কোনো না কোনোভাবে এটা বাংলাদেশ থাকলে এটা মানতেই হবে। সুতরাং এখনই সময় যে আপনি মুক্তিযুদ্ধ গুপ্ত রাজনীতি যে করে, আমি পরিষ্কারভাবে বলি, বিএনপি একটি মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, এই দলের ভিতরে যে কেউ রাজনীতি করার সুযোগ পাবে। সুতরাং এই দলটা, তারেক রহমান দীর্ঘদিন 17 বছর আপনার লন্ডনে থেকেছে, সে হলো বিলেতি বাংলাদেশি, বাংলাদেশের লোক বিলেতে থেকেছে, বিলেতের কালচারে মানুষ, সে এসে পড়েছে এমন এমন লোকের হাতে যারা বাঙালি, যারা আমরা কেউ সৎ চিন্তা করি না। আপনি খেয়াল করে দেখেন, বেগম খালেদা জিয়ার সময় আপনার অ্যাসিড থ্রোয়িং ছিল, এটা মহামারী আকার ধারণ করেছিল। তিনি আইন করলেন, আইন প্রয়োগ করলেন যে মৃত্যুদণ্ড এবং অঙ্গহানি টানি হলে যাবজ্জীবন, বন্ধ হয়ে গেছে, এখন আর অ্যাসিড থ্রোয়িং নাই। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে আইন হয় না কেন? দুর্নীতির বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট সহ আইন হোক। আপনি দেখবেন, এই যে যেমন তেলের লাইন লাগতো, এখন তেলের লাইন নাই, কারণ জিপি বসায় দিছে। এখন আপনি যদি পেট্রোল পাম্প যদি স্টক করে তাও ধরা পড়বে, আর আমি যদি গাড়ি একবার তেল নিয়ে আবার ঘুরায় তেল নেই, আমি আবার ধরা পড়ব। এখন আর তেলের লাইন নেই। সুতরাং ওই আগে যে রেশনিং করছে ওই সমস্যাটা তৈরি হয়ে সব গোয়েন স্টকে চলে গেছে। বাঙালি চরিত্র আপনার 55 বছরে পড়ল, জাতি আমরা গঠন করতে পারি নাই, এখনো বাংলাদেশকে স্বীকার করতে পারি নাই। সুতরাং বাংলাদেশকে স্বীকার করাতে হলে, মুক্তিযুদ্ধকে স্বীকার করাতে হলে যা করতে হয় তাই করা উচিত। এই সরকারকে অন্তত ইতিহাসটাকে দাঁড় করানো উচিত এবং গুপ্ত রাজনীতি বন্ধ করা উচিত। গুপ্ত রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থা কেন থাকবে বলেন? কিভাবে গুপ্ত রাজনীতি বন্ধ করা যাবে আজিজ ভাই? এটা কঠিন, তবে বিএনপির বড় বড় নেতাদের আমব্রেলার ভিতরে গুপ্ত রাজনীতিবিদ আছে, এবং বিএনপির পদধারী গুপ্ত সবসময় তো সব আমলেই তো এটা দেখা যায় আছে। আওয়ামী লীগের ভিতরে ছিল না? এই যে ডাকসুর ধরেন, কেউ শিবির ছিল ডাকসুতে, কেউ জানে নাই। ইলেকশনের আগে স্বতন্ত্রভাবে ইলেকশন করলো, তারা জিতলেও তখন বলছে তারা রাজনীতি করবে না,
তারপরে এখন তো দেখা যায় ভিপি সাদিক ক্যাম্প তো তুমুলভাবে সরকারের সমালোচনা করে, ফটোকার্ড বানায়। আপনারা দেখেন আপনার প্রধানমন্ত্রী তার আপনার ইয়ে আছে, মেয়ে আছে, তাদেরকে নিয়ে সমালোচনা হয়। সুতরাং আমি বলবো যে এই গুপ্ত রাজনীতি, গণতান্ত্রিক ব্যবস্থায় গুপ্ত রাজনীতি রাখা হয়। আইন হয়েছে, একদিকে খারাপ না, আরেকদিকে আমি বলছি এটা ওপেন এন্ডেড আইন, এটা কালো আইন। এই যে যে সন্ত্রাস বিরোধী আইন হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তারপরেও আমি বলবো যারা গুপ্ত রাজনীতি করে তাদেরকে জঙ্গি কাতারে ফেলা উচিত। জঙ্গিদের যেভাবে শাস্তি হওয়া উচিত, গুপ্ত রাজনীতি যারা করে তাদেরও সেই একই শাস্তি হওয়া উচিত।